আসসালামু আলাইকুম। আমি জেসমিন নওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আমার রেসিপিতে নিয়ে এসেছি কাস্টার্ড। কাস্টার্ড বলতে অনেকেই অনেক রকম করে বানিয়ে থাকে। আমি আমার মতো করে বানিয়েছি। আপনাদের একটু ভালো লেগে থাকে যদি আমার ভিডিওটা, তাহলে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, স্কিপ করবেন না। আর আমি A to Z দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা। শুরুতেই আমি একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি চুলায়। তারপর আমি এখানে 500 গ্রামের মতো দুধ দিয়ে দিয়েছি। 500 গ্রাম দুধ, লিকুইড দুধের সাথে আমি কি দিব আপনাদের সামনে সবই তুলে ধরব। আর এই 500 গ্রাম দুধের মধ্যে আমি পাউডার দুধ দিয়েছি অনেকটুকু পাউডার দুধ, প্রায় 1.5 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়েছি, 1 কাপের থেকেও বেশি। আর এই পাউডার দুধটা দেওয়ার কারণে অনেক মজাদার হয়ে থাকে এই কাস্টার্ডটা। এই কাস্টার্ডটা খেলে আপনারা বুঝতে পারতেন, আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। আর আমি খাওয়ানোর চেষ্টা করলেও কোনো লাভ হবে না, খাওয়াতে পারবো না, কিন্তু আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। আমি এখানে 500 গ্রাম লিকুইড দুধের সাথে এখানে দিয়েছি 1 কাপ দুধ, তারপরে আরও হাফ কাপ দুধ দিয়েছি, এখানে আরও হাফ কাপ দুধ দিব। এখানে 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপ চিনি দিয়ে এখানে মিষ্টিটা আমি একদম বেশিও না একদম কমও না এরকম রকমের রেখেছি। আর এই মিষ্টিটা যথেষ্ট, কারণ ফ্রুট দিলে মিষ্টির পরিমাণটা বেড়ে যাবে সেজন্য। তারপরে জাল করতে করতে অনেকটুকু কমিয়ে ফেলেছি, কিন্তু বলক আসলে আবার একটু উপরে উঠাতে হয়, না হয় চুলা নিভিয়ে দিলেও তাপের কারণে উপরের দিকে উঠে যায়। এই জন্য হাতলটা ধরে আমি একটু উপরের দিকে উঠিয়ে রাখি। এখানে দুই টেবিল চামচ এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 টেবিল চামচ এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি, দিয়ে আমি একটু দুধের মধ্যে গুলিয়ে নিয়েছি, লিকুইড দুধের মধ্যে। আর এই কাস্টার্ডটা পাউডারটা দেওয়ার ফলে একটু থিক হয়ে আসবে। কাস্টার্ড মানে একটু থিক না হলে কিন্তু খাওয়া মনে হবে না যে এটা কাস্টার্ড, সেই জন্যই আমি একটু থিক করে নিলাম, কারণ বেশি পাতলা হলে আবার ভালো লাগে না কাস্টার্ড। এই জন্যই ফ্রুট দেওয়ার পরে একটু আঠালো থাকতে হবে অবশ্যই, সেই জন্য আমি এভাবে কাস্টার্ড পাউডারের মধ্যে আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছি। এখানে আমি আঙ্গুর নিয়েছি, তারপর আপেল নিয়েছি, সাদা আঙ্গুর, কালো আঙ্গুর, আর পাউন্ড কেকের এখানে নিয়েছি 2 পিস। আজকে আমি কাস্টার্ডের উপরে এই পাউন্ড কেকটা দিব। এই পাউন্ড কেকটা দিলে ভ্যানিলা বা চকলেট দুধ যে কোনো একটা দিলেই হবে, এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এটা একদম মিলিয়ে যায় মুখে দেওয়ার সাথে সাথে। কাস্টার্ডের ব্যাটারের সাথে যদি আপনি এই কেকের স্লাইসগুলি মুখে পড়ে তাহলে একদম মুখে মিলিয়ে যাবে, বোঝাই যাবে না এটা যে কি দিয়েছি। এর জন্য টেস্টের একটু হেরফের অবশ্যই হয়ে থাকে। এই কেকটা অনেক মজাদার হয়ে থাকে কেকটা দেওয়ার কারণে। পাউন্ড কেকটা, চকলেট কেকটা দিয়েছি, এখানে আমি ভ্যানিলা কেকও দেওয়া যায়, আমি ভ্যানিলা কেক দিয়েও বানিয়ে থাকি। এখন আমি কালো আঙ্গুরগুলি কেটে নিচ্ছি। কালো আঙ্গুর বলতে আমি এখানে বেদানা ছিল না বাসায়, সেজন্য আমি কালো আঙ্গুর দিয়ে এটাকে সাজিয়ে নেওয়ার জন্য প্রথমে কালো আঙ্গুরগুলি কেটে নিব। তারপর আমি এখানে কালো আঙ্গুরগুলি কমপ্লিট কাটা হয়ে গেলে তারপর আমি এখানে সবুজ আঙ্গুরটা কেটে নেব। এরপর আমি কলা কেটে নেব। এগুলি সবগুলি কেটে নেওয়ার পরে আমি ব্যাটারের মধ্যে একটা করে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব। আর সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য আমি ফ্যানের নিচে রেখে দিয়েছি এখন ব্যাটারটা। আর সবুজ আঙ্গুরগুলি কেটে আমি উপর দিয়ে দিব। উপরে একদম প্রথমে আমি কলা দিব, তারপরে আপেল দিব, তারপরে আমি সাজিয়ে নেওয়ার জন্য সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর
আর এখানে চকলেট কেকটা উপরে ডেকোরেশনের জন্য রেখেছি, এবং খাওয়ার সময় চামচ দিয়ে ঢেলে নেওয়ার সময় যাতে সব কিছু মিলেমিশে উঠে যায়, সেজন্য আমি এইভাবে ডেকোরেশন করার জন্য এইভাবে সুন্দর করে দিয়েছি। তবে কাস্টার্ডের মধ্যে এগুলি না দিলে কোনো অংশেই কাস্টার্ড টেস্ট হবে না। এগুলি হয়েছে প্রথম সারির জিনিস। ফ্রুট জাতীয় যে কোনো জিনিস কাস্টার্ডের মধ্যে দেওয়াটা অনেক ইম্পর্ট্যান্ট। এখানে এখন আমি দুটো কলা নিয়েছি। কলা অবশ্য গরমের দিন দেখে আমি ভাবলাম যে কলার পরিমাণটা একটু বেশি দিয়ে দেই, কারণ ফ্রুট তো সব ফ্রুট খাওয়া হবে, কলাটা কিন্তু ঘরে আনলে খাওয়া হয় না, কাস্টার্ডের মধ্যে দিলেই বাচ্চারা খেয়ে নেয়। সেই জন্য আমি কলাটা কাস্টার্ডের মধ্যে বেশি দেওয়ার চিন্তা করি। আর কলাটা ভিতর দিয়ে এত সফট ছিল, উপর দিয়ে একটু কালো হলেও ভিতরের অংশটা খুবই সুন্দর সফট ছিল। আর এই কলাটা খুবই সফরি কলা দিয়ে করেছি আজকে। অন্যান্য সময় আমি সাগর কলা দিয়েও করি স্মেলের জন্য, কিন্তু আজকে আমি সাগর কলাটা একটু নরম হয়ে গেছে বিধায় আমি সফরি কলাটাই নিয়ে আমি কাস্টার্ড বানানোর জন্য তৈরি করে নিলাম। তারপরে আমি সব আপেলটাও কেটে নিব। এখন ব্যাটারটা নিয়ে এসেছি আমি ফ্যানের নিচে থেকে। হালকা কুসুম কুসুম একটু গরম রয়েছে, তবু ভাবলাম যে ফ্রুটগুলি দেওয়ার পরে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। অনেক মোটা সর পড়ে গেছে ফ্যানের নিচে রাখার কারণে এই সরটা ভেঙে দিলাম, কারণ কাস্টার্ডের মধ্যে সরের অংশ ভিতরে থাকলে মুখে লাগবে, ভালো লাগবে তখন। এই জন্য কলাটা আমি প্রথমে দিয়ে দিলাম। কলাটাই মেনলি দেওয়াটা প্রথম ভালো। মিষ্টি জিনিসের মধ্যে কলা দিলে কলাটা কালো হয় না। এই আপেলটাও দিয়ে দিচ্ছি, আপেলটাও কিন্তু কালো হয়ে যায় বাইরে রাখলে, সেজন্য আপেলটাও আমি দিয়ে দিলাম। আপেলটা দেওয়াটা একদম প্রথমেই আপনাদের কাস্টার্ডের মধ্যে দিয়ে থাকবেন। সবাই কাস্টার্ড বানায় সবার মতো করে, আমি আমার মতো করে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের অবশ্যই ভালো লাগবে আমার কাস্টার্ড। খেতে যেমন মজা হয়েছে, সবাই খেয়ে যখন প্রশংসা করেছে আপনাদের দেখলেও ভালো লাগবে। সেই জন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ভিডিওটার মধ্যে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি আপনাদেরকে একটি সুন্দর ভিডিও দেওয়ার জন্য সব সময় তৈরি করে রাখার চেষ্টা করি। এই ভিডিওটা দেখে আপনাদের যাতে মনটা একটু নিজের প্রফুল্লতা ফিল করেন যে না ভিডিওটা সুন্দর, সেই জন্য আমি চেষ্টা করে থাকি আপনাদের মন রক্ষা করার জন্য আমি ভিডিওটা আমার মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এটাই আমার মনে করি যে সার্থকতা, যে যাই হোক আমি ভিডিওটা সুন্দর করে নেব, আমার ভাই বোনরা যাতে খুশি হয়ে থাকে। আর সেই জন্যই আমি আমার কাস্টার্ডটা আজকে আমি আমার মন মতন করেছি। আর আপনাদের কাছ থেকে আজকে আমি এই ভিডিওটার প্রশংসা পেলে আমি অনেক একটা কমেন্ট করলে আমি কিন্তু অনেক খুশি হয়ে যাই। আপনাদের একটা কমেন্ট আমার অনেক মনের মধ্যে হয় যে আমি আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন, এটাই আমার আপনাদের কাছে আবদার রইল। আপনারা আমার ভিডিওটা দেখে কমেন্ট করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে গেলে আমার ভিডিওটা অনেক কষ্ট করে আমি বানিয়ে থাকি। অনেক সুন্দর করার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও বানাতে হলে, সেই জন্যই আমি তা করে থাকি। এই করার কারণে যদি আপনাদের মন রক্ষা করা যায় তাহলে তো আমার সার্থকতা। এই জন্যই আমি ভিডিওটা সুন্দর করার চেষ্টা করি এবং করেও থাকি। এই জন্য আমি শেষ করলাম এখানেই ভিডিওটা। মানে সব কিছু দেওয়ার পরে আমার ডেকোরেশনটা শেষ হওয়ার পরে আমি ভাবলাম আপনাদের কাছে আবার একটু দেখিয়ে দিই যে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে। আমার কাছে তো অনেক সুন্দর লাগছে ডেকোরেশনটা, যেমন সুন্দর লাগছে তেমনই খেতেও ভালো লাগছে, অনেক ভালো লেগেছে। আমি ভিডিওর ভয়েসটা পরে দিচ্ছি, কিন্তু আমার ঘরের সবাই খেয়ে অনেক ভালো প্রশংসাও পেয়েছি। সেজন্য ভাবলাম যে আপনারা যদি এভাবে বানিয়ে থাকেন তাহলে কাস্টার্ড এই গরমের দিন কিন্তু কাস্টার্ডটা অনেক ভালো চলে। বাচ্চারা
ফ্রুট কিন্তু একটা দুইটা করে খেতে চায় না। আমি এভাবে খাওয়ানোর চেষ্টা করি, এজন্য আমি প্রায়ই বানানোর চেষ্টা করি। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।